খুব সুন্দর একটা ছাদ বাগান। আমাদের এশার বান্ধবী ফারজার বাবার চমৎকার একটা ছাদ বাগান। সেই ছাদ বাগানের ভিডিওটা উপহার দেব আপনাদেরকে। অনেক ধরনের গাছ আছে এখানে। নানা জাতের গাছ, মানে বেশ কয়েক জাতের সবজি, কলা, নারকেল গাছ, এমনকি আখ গাছ, কুমড়া গাছ, মানে তারপরে বেশ কিছু জাতের ফুল এবং ফল। আপেল গাছও আছে, আপেল গাছ, করমচা গাছ। আস্তে আস্তে দেখানোর চেষ্টা করতেছি। এখানে সবজি ঢেঁড়স আর বেগুন। এই পাশে সজনা গাছ, চারপাশে আখ গাছ। এখানে সম্ভবত বরবটি, সিম। ওই পাশে করলা, তারপরে আরো কিছু গাছ রয়েছে, ঢেঁড়স গাছ। যে নারকেল গাছ দেখা যাচ্ছে, আম গাছ, জাম গাছ, অনেক ধরনের গাছ, বেশ কয়েক জাতের আম গাছ আছে। ওই পাশে সব আম গাছ, নানা জাতের আম গাছ। আশেপাশে যে ভবনগুলো আছে তার মধ্যে মানে এত সুন্দর সাজানো ছাদ বাগান খুব একটা চোখে পড়েনি। এটাই, ফোরকান ভাই যথেষ্ট রুচিশীল মানুষ এবং ওনার ছাদ বাগানটা দেখলে যে কেউ এটা মানে মানতে বাধ্য হবেন। এই হচ্ছে ওনার ছাদ বাগানের মানে পুরো একসাথে তো পুরো ইয়েতে আসে না, ভিউটা আসে না। আমি জাস্ট একটু দেখানোর চেষ্টা করতেছি। এই হলো মানে পুরো ছাদ বাগানের অবস্থান। এরপর আমি আস্তে আস্তে গলিগুলোতে ঢুকবো। এই হচ্ছে পুরো ছাদ বাগানের অবস্থান। এবার আস্তে আস্তে গলিতে ঢুকতেছি। যেমন এই যে একটা গলি, এই গলি দিয়ে ঢুকবো। অলরেডি ভাই কিছু মুরগিও পালন করেন। এই যে এখানে একটা মুরগির খাঁচা আছে, বেশ কয়েক জাতের মুরগি আছে এখানে। আরো কিছু মুরগি আছে, যেমন ওই যে একটা মুরগির খাঁচা। আবার ফ্লোরে মানে নিচে, অর্থাৎ ছাদের নিচে যেই ফ্লোরগুলো এখনো খালি আছে ওগুলো মুরগির খাঁচাতে ভর্তি। এখানে নানা জাতের বেশ কিছু মুরগি আছে। আমি কোরবানি ঈদের সময় আসছিলাম, তখন দেখে গেছিলাম। তো এই গলি দিয়ে ঢুকি আস্তে আস্তে। গাছগুলো সব গাছ তো আমার পরিচিত না, যার জন্য সব গাছের হয়তো বর্ণনা দিতে পারবো না। তবে নানান জাতের গাছ আছে ওনার ছাদ বাগানে, নানা জাতের গাছ আছে। সব গাছ তো আমি চিনি না, যার কারণে সব গাছের নাম বলাটা আমার পক্ষে হয়তো সম্ভব হবে না। এই যে এটা আমড়া, ছোট্ট একটা আমড়া গাছ। এই যে ছোট্ট, খুব ছোট একটা আমড়া গাছ, অথচ কি সুন্দর আমড়া ধরেছে, অনেকগুলো ফুল দিয়েছে আমড়ার। তারপরে এখানে একটা পেয়ারা গাছ দেখতে পাচ্ছি। এই যে একটা না, মানে অনেকগুলো পেয়ারা গাছই আছে। এই যে একটা পেয়ারা গাছে পেয়ারা ধরছে, এই যে পেয়ারা ধরছে। তারপরে এই যে সামনে আবার কতগুলো পেয়ারা গাছ, পেয়ারা ধরে আছে অনেকগুলো। এই পাশে মেবি করলা গাছ।
লাউ গাছ নাকি কুমড়া গাছ নাকি শশা গাছ ঠিক বুঝতে পারতেছি না, সম্ভবত শশা জাতীয় মনে হচ্ছে। ওখানে একটা পুঁই শাক আছে, সজনে গাছ, তারপরে এই যে আখ গাছ, পুঁই শাক, একটা ডাটা গাছ দেখতে পাচ্ছি এখানে। আস্তে আস্তে সামনের দিকে এগুই। পেয়ারা গাছগুলো পার হওয়ার পরে এখানে আপাতত পেয়ারা গাছ শেষ। এরপরে এটা কি গাছ বললাম না, আসলে গাছ যেহেতু আমি ওইভাবে চিনবো না, যার জন্য সবগুলো গাছের হয়তো নাম বলতে পারবো না। এখানে খুব সুন্দর ধনেপাতা নাকি, হ্যাঁ ধনেপাতা গাছের ফাঁকে ফাঁকে ধনেপাতার চাষ করা হয়েছে। এটা কি ফুল গাছ ফল গাছ সবই আছে। এই যে দেখেন বাঁশ গাছও আছে। জীবনের প্রতি পরতে পরতে বাঁশ খান, বাঁশ দেন। তারপরে আছে ড্রাগন ফলের গাছ, বাঁশ গাছ আর ড্রাগন ফলের গাছ পাশাপাশি। এ পাশে আছে এটা সম্ভবত করমচা গাছ। গতবার ভাই ঈদের সময় আসছিলাম আর বলছিল মেবি করমচা গাছ। এখানে একটা আম গাছে আমগুলো নষ্ট হয়ে গেছে মনে হয়, ছোট ছোট আম, অনেকগুলো আম নষ্ট হয়ে গেছে। কিছু আমের মুকুল দেখতে পাচ্ছি। এই যে এখানেও একটা মুরগির খাঁচা আছে, এখানে এর ভিতরেও বেশ কিছু মুরগি আছে। এটা আরেকটা কি গাছ, এই যে এখানে আপেল গাছ আছে, গতবার দেখে গেছিলাম আপেল ধরছিল ছোট ছোট। এটাই সম্ভবত আপেল গাছ নাকি, এখানেই আছে আপেল গাছ, গতবার দেখছিলাম, এখন তো খেয়াল নাই। এই দুটো গাছের মধ্যেই কোনো একটা গাছ হবে আপেল গাছ। এই গাছগুলোর ভেতরেই আছে আপেল গাছ। এখানে একটা ডালিম গাছে ডালিম ধরে আছে, আর কয়েকটা ফুল, বেশ কিছু ফুল দিয়েছে, আর বড় আকারের একটা ডালিম দেখা যাচ্ছে। বিশাল বাগান, বানি ভাইয়ের এই বাগান ঘুরতে ঘুরতে আমার ভিডিওর সাইজ কত বড় হয় আল্লাহ জানে। অলরেডি 7.5 মিনিট আমি এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি এখন। এই যে এখানে মানে খুব চমৎকার করে উনি ছাদ বাগানটাকে সাজিয়েছেন। ছাদের পাশে রেলিং এর মতো করে আলাদা শেড, মানে মাটির টবের মতো করে বড় আকারের, ওটার মধ্যে প্লাস মাঝখানে এটা সম্ভবত কামরাঙ্গা গাছ, এটা বোধহয় কামরাঙ্গা গাছ, বড়ই গাছ, এখানে আবার আছে ডালিম গাছ। এগুলোর নিচে আবার ফাঁকে ফাঁকে অনেক ধরনের গাছ দেখতে পাচ্ছি। এই যে ডালিম গাছ, কিছু ডালিম ধরেছে, কিছু ফুল দিয়েছে। এগুলো অবশ্য এখনো ছোট, ডালিমগুলো এখনো ছোট। এই যে ডালিমগুলো ছোট। এপাশে এটা কি গাছ, আর জাম্বুরা বা এই জাতীয় কিছু, মানে লেবু প্রজাতিরই জাম্বুরা কিংবা এই টাইপের কিছু হবে। এই যে এখানে আছে লেবু গাছ, এগুলো লেবু গাছ। এই যে আম গাছে কি ছোট ছোট আম গাছে কি চমৎকার আম ধরে আছে। আমি জাস্ট মানে ছাদের রেলিং এর পাশে যে অংশগুলো, এগুলোই এখন দেখাচ্ছি। আর এদিকে এই যে ছাদের মাঝখানে যে বাগান, সেটা হচ্ছে এগুলো, মানে এগুলো হচ্ছে ছাদের মাঝখানের। আর আমি যেগুলো মানে রিসেন্টলি দেখাচ্ছি হেঁটে হেঁটে, সেগুলো হচ্ছে পাশে এইরকম, মানে যে ছাদের রেলিং এর পাশে এইরকম বড় আকারের টবের মতো করে সেখানে মাটি ফেলে গাছগুলো লাগানো হয়েছে। এই যে চমৎকার আম ধরে আছে, আমের কি সুন্দর রং, এই যে কি চমৎকার রং, এখনো পাকেনি, তবে সহসাই খাওয়ার উপযুক্ত হবে। এটা কি জাতের আম, বেচারা একা একা, এই যে একলা একলা। এই আমের সাইজ টাইজ তো পিকুলিয়ার সাইজ। যাই হোক, ভাই যেটা বলছেন যে আম গাছগুলো এতদিন ওই যে বিল্ডিং এর কারণে মানে যত্ন নেওয়া হয়নি, বিভিন্ন চিপা চাপায় পড়েছিল, এখন যার জন্য বিল্ডিং এর কাজ অনেকটাই শেষ, যার জন্য উনি কি বলে এগুলোকে আবার রিপ্লেস করছেন নতুন মাটি টাটি দিয়ে।
যার জন্য কিছু গাছের অবস্থা এখন শোচনীয়, তবে মানে সহসাই বৃষ্টি হলে, বৃষ্টি পেলে ঠিক হয়ে যাবে। এই যে আম গাছগুলো আম ধরে আছে, এপাশে একটা মেহেদি গাছও আছে, পাতাবাহার গাছ শুয়ে আছে, লম্বা হয়ে শুয়ে গেছে সে। এখানে কি গাছের চারা, ছোট ছোট চারা। এই যে দেখেন কাঠবাদাম গাছ, বললাম না যে ভাইয়ের এখানে নাই এমন খুব কম গাছই আছে। এই যে সামনে একটা কাঠবাদাম গাছ, এপাশে আম গাছ, আমের মুকুল ধরেছে, নিচে সবজির ক্ষেত, আবার টবগুলোর মাঝখানে মানে বড় আকারের ড্রাম কেটে এগুলোকে টবের চেহারা দেওয়া হয়েছে। এগুলোর ভিতরে আবার নানা জাতের ছোট ছোট গাছের চারা দেখতে পাচ্ছি। আর এখানে আরেকটা মেহেদি গাছ আছে। এটা ডাটা শাকের বাগান। ডাটা মানে ফুল ফল সবজি, ফুল ফল সবজি 3 ধরনের গাছের সমন্বয়ে ফোরকান ভাইয়ের এই ছাদ বাগানটা চমৎকার একটা ছাদ বাগান। আর এপাশে কিছু গোলাপ গাছ আছে। মানে গাছগুলো আসলে ওই যে ভাই যেটা বলছিল আর কি, যে এতদিন বিল্ডিং এর কাজের কারণে মানে এগুলোকে উনি এক জায়গায় স্তূপাকার করে রাখছিল, যার জন্য কিছু গাছ নষ্ট হয়ে গেছে। তো এখন বাদ বাকি গাছগুলোকে আবার উনি ছাদে এনে সাজিয়েছেন। এই যে এখানে গোলাপ, বেশ কয়েক জাতের গোলাপ গাছ আছে। যাই হোক, ভিডিও সাইজটা অনেক বড়, মানে অলরেডি 11 মিনিট 45 সেকেন্ড হয়ে গেছে দেখতে পাচ্ছি, আর লম্বা করব না। তো মানে সব মিলিয়ে ফোরকান ভাইয়ের এই ছাদ বাগানটা খুবই চমৎকার একটা বাগান। মানে আমি যেখানে থাকি তার আশেপাশে আরো কয়েকটা বিল্ডিং এ ছাদ বাগানে উঠার আমার সৌভাগ্য হয়েছে, কিন্তু এত সুন্দর মানে প্ল্যান করে সাজিয়ে এত সুন্দরভাবে বাগান মানে খুব একটা চোখে পড়ে নাই। এই ইট পাথরের নগরীতে চারপাশে যেদিকেই তাকাবেন শুধু বাড়ি বাড়ি বাড়ি। তার ভিতরে মানে যারা খুব শৌখিন এবং কি বলবো মানে রুচিশীল মানুষ, তারা তাদের ছাদগুলোকে এরকম বাগান দিয়ে সাজিয়েছেন। এই যে ফোরকান ভাইয়ের এই অংশেও কিছু গাছ আছে, মানে আস্তে আস্তে উনি গাছগুলোতে প্লেস করতেছেন। এই যে এখানে বাগানের জন্য মানে মাটি সার এগুলো রাখা আছে। এই পাশের অংশে বা ছাদের এই পাশের অংশ এখনো খালি, এখানে কিছু কিছু গাছ মানে এনে রাখছেন উনি। এখানে আরেকটা ড্রাগন গাছ আছে, আম গাছ আছে, আর এই গাছটা পাতাগুলো মরে গেছে, আবার হয়তো বৃষ্টি পেলে ঠিক হয়ে যাবে। এখানে অল্প কিছু গাছ আছে। মানে এই অংশে আস্তে আস্তে ফোরকান ভাই এখানে অনেকগুলো ড্রাম কাটা ছিল, অর্থাৎ ক্রেট ড্রাম কাটা, যেগুলোতে উনি মাটি ভরাট করে মানে গাছ লাগাবেন। কোরবানিদের সময় দেখে গেছিল, এখন সম্ভবত এগুলোকে কোথাও সরিয়ে রেখেছেন। মানে ধীরে ধীরে এই পুরো ছাদের এই অংশটাও মানে এই পাশের অংশটাও উনি বাগান করবেন, যেটা বলেছিলেন। আস্তে 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 এই অংশটাকেও উনি পুরো বাগানে পরিবর্তন করবেন, ঠিক ওই পাশের অংশটার মতো। অর্থাৎ ওই পাশের অংশটাকে যেভাবে সাজিয়েছেন এই পাশের অংশটাকেও ধীরে ধীরে তিনি ওইভাবে ছাদ বাগানে সাজিয়ে নেবেন। এটা বলেছিলেন গতবার কোরবানি ঈদের দিন, যখন দুঃখিত কোরবানি ঈদ বলতেছি আমি বারবার, মানে রোজার ঈদের সময় যখন আসছিলাম, এই লাস্ট রোজার ঈদে, সেদিন প্রথম ভাই আমার ওনার বাগানটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইছিলেন। তো সব মিলিয়ে মানে মোটামুটি ওই পাশটার মতো যখন এই পাশের খালি জায়গাগুলো গাছে গাছে ভর্তি হয়ে যাবে, তখন আসলে দেখার মতো একটা জিনিস হবে, দেখার মতো একটা বাগান হবে। এবং এই অঞ্চলে মানে এই আশেপাশে যতগুলো বিল্ডিং আছে, বড় বড় হাই রেজ বিল্ডিং, সবচেয়ে বড় বাগান এবং সবচেয়ে সাজানো গোছানো বাগানটাই হবে ফোরকান ভাইয়ের, তাতে কোনো সন্দেহ নাই। এখন অলরেডি 50% ছাদ রেডি, বাগান রেডি, আর বাকি 50% এই পাশের অংশে যেটা খালি আছে সেটাও হয়ে যাবে। তো যাই হোক, অলরেডি প্রায় 15 মিনিটের মতো হয়ে গেছে ভিডিওটা, আর বড় করব না, আজ এই পর্যন্তই।
সামনে যদি ওই পাশের বাগান তৈরি হয় তখন আবার আসবো আরেকদিন। আজ এখান থেকেই বিদায় নিচ্ছি।